তো ইচ্ছে আছে। অসাধারণ অসাধারণ মারাত্মক লাগছে। না ও তোমাকে দেখেই যবে থেকে বিয়ে হয়েছে প্রত্যেক বছর, এটা আমার মিস হয় না। এক বছরই মিস হয়েছে, যেবারে আমরা ভিয়েতনাম গেছিলাম। আগের বার, তার আগের বার 2023-এ মিস হয়েছিল। আর বাকি আমরা আমাকে দেখেই প্রত্যেক বছর। আর রাহুল একটু কমপ্লিমেন্ট কম দেয়, তবে রাহুলের ক্ষেত্রে আমি কমপ্লিমেন্ট দিচ্ছি, আমার অসুবিধা নেই। ভীষণ মারাত্মক লাগছে। এবং রাহুলকে পাঞ্জাবি পরলে খুব সুন্দর দেখায়, রাহুলকে সবকিছুতেই খুব সুন্দর দেখায়। যখন রাহুল ওর মুখটা বন্ধ রাখে তখন আমার বেশি সুন্দর লাগে, ওকে মুখটা খুললেই আমার আর ভাল লাগে মানে আদিত্য ক্যারেক্টারের মতো। হ্যাঁ, রাহুল সবসময়ের জন্য সুন্দর। ও বহুত কথা বলে আর বহুত বাজে কথা বলে, এইটাই। ওর মুখ বন্ধ থাকলে আমার ওকে জীবনে খুব ভালোবাসি, আর মুখ খুললে আমার আমি শেষ হয়ে যাবো। হ্যাঁ, বেস্ট বর। আর মুখ খুললে একদম সব থেকে খারাপ। আচ্ছা, রাহুলকে কোন দেবতার সঙ্গে তুমি তুলনা করতে চাও? মানে দেবতার মতন ব্যাপারটা রয়েছে না, কারোর সাথে তুলনা করবো কেন? দেবতার সাথে দেবতার স্থান আলাদা জায়গায়, রাবণ আর রাহুলের স্থান আলাদা জায়গায়। তবে ও নিজেকে নিজে অসুর বলে। ওই জন্য তুমি ওষুধকে মিষ্টি খাওয়াচ্ছিল, ভিডিও করছিল। আর কারোরটা করেনি, দেখ খুব অবহেলিত, সবার আগে। হ্যাঁ, খুব অবহেলিত অসুর। না আগেও বেচারা। হ্যাঁ, না আমি না, অ্যাকচুয়াল অসুর। ওর মায়া, ওর দুনিয়ায় বাইরে সবার প্রতি খুব মায়া, নিজের বউ বাদে, বুঝলি তো? তো তাই জন্য অসুরকে কেউ খাওয়াচ্ছে না, ওর মায়া। ও আমি যেহেতু খাইয়েছি, ওটা আগে ও প্যান প্যান করেছে। আমি হার স্বীকার করে নিয়েছি। আমি তো একটা বিরাট একটা মন্ত্র জেনেছি, যা বলবে। ওই দেখেছিলে বজরঙ্গি ভাইজান? প্রথমেই বলি, আয়রাকে আরো অনেক রকম ভাবে আমরা সাজাবো ভেবেছিলাম, সেটা হয়ে ওঠেনি। না, আয়রাকে অ্যাকচুয়ালি সত্যি কথা আমরা অনেক সুন্দর সুন্দর করে সাজাবো ভেবেছিলাম, সেটা হয়ে ওঠেনি। কিছু কারণবশত, মানে আমাদের ফল্ট ছিল না, অন্য একটা কারণবশতই হয়নি, জামাগুলো হয়নি। তাই জন্য এবার পুজো আমার নতুন কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, এটা থাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আয়রাকে শাড়িটা আমার পরানো খুব ইচ্ছে ছিল, কারণ বাঙালির একটা ঐতিহ্য এবং ভারতীয় নারীদের একটা কি বলবো, সব থেকে সুন্দর পোশাক বলা হয় শাড়ি। আর আজকে দুর্গাপুজো বলে কথা, সাদা লাল শাড়ি বিজয়ার দিনে পরবে না, এটা হয় না। তাই আমিও পরেছি সাদা লাল, আর আমার মেয়েকেও সাদা লাল কিন্তু ওর খুব পরিয়েছি। কষ্ট হয়েছে, ঘেমে নিয়ে গেছে। না না, সে ওই ওখানে যে কোনো কিছু পরাবে, হাত কাটা জামা পরিয়ে নিয়ে গেলেও ঘামতো। কিন্তু আমি দেখলাম সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়া একটা ভীষণ ভীষণ ও সবকিছু। আগে আরো ভালো ছিল, সবার কোলে যেতে, এখন আর যেতে চায় না। এখন এইটা একটা ব্যাপার, যত বড় হচ্ছে। মানে হ্যাঁ, মানে সেন্স অবস্থায়, কারণ আগের বার 1 মাস বয়স ছিল বেরোতেও পারো না। না, আমি ও বোধহয় গিয়ে শুধু একদিনের জন্যই বরণ করতে ওইটুকু সময় গিয়েছিলাম, তারপর চলে এসেছিলাম আমি। এইবার তাই জন্য পুরো প্রচুর ঘুরিয়ে দিয়েছি প্রীতিকে পুজোয়। হ্যাঁ, মানে ঘুরিয়েছি, মানে প্যান্ডেল হপিং হয়নি, আমরা প্রচুর খেয়েছি, ড্রাইভে গেছি, এসব করেছি। বেশি চাওয়া। না, হ্যাঁ, মানে যে ও নতুন অ্যাকচুয়ালি মানুষ ইংলিশ মিডিয়ামের তো। হ্যাঁ, যে নতুন মানুষ আছে তার জন্য কি চাওয়া? তার জন্য তো সবকিছু, তার জন্য তো দিন রাত চাইছি সে ভালো থাকুক, সুস্থ থাকুক। আর সে একদম আমাদেরকে এসে পরিপূর্ণ করেছে, সে সব থেকে বেশি স্পেশাল। তো আর কি বলা যায়, মানে মা আমাকে যে ওকে দিয়েছে, এটার জন্য আমি ধন্য ধন্য ধন্য, বাস। আচ্ছা রাহুল, এবার কি একটা কার্তিক আসবে? আমার তো ইচ্ছে আছে। আমার নেই, বিশ্বাস করো, আমার আয়রাই আমার জন্য কার্তিক, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, মা দুর্গা সব আমার। না মানে কার্তিক না, মানে দুটো থাকলে ভালো হয় না? মা ঠিক করবে, কার্তিকই কেন, যদি লক্ষ্মী আসে। বোধহয় বলছিল। অনেক কিছু বলছি। না, একদম মানে আমার লক্ষ্মী, কার্তিক,
সরস্বতী দুর্গা যা ইচ্ছা, মানে দুটো হলে কি হবে, মারপিট করবে, জিনিস আর ভাঙবে। কার্তিক লক্ষ্মী বা কেন, একটা মানুষ আসবে, ঠিক আছে? আর ওইটাই মানে আমরা হ্যাঁ। ছেলে মেয়ে হিসাবে বোঝা। তো যাই হোক, না আমি একদম এমনি আয়রা জিনিস একটা ভেঙে দিচ্ছে, সন্তানে খুব খুশি আমার আছি। নাকে চামচ দিয়ে মেরে ফুটিয়ে মানে ফুলিয়ে দিচ্ছে, খিমচে। দুজন মিলে করবো। হ্যাঁ, এই কি হবে, দুজন হলে কি হবে, এ ওকে মারবে, ও একে মারবে। হ্যাঁ, রাহুলের বরাবরেরই খুব শখ, এবং রাহুলের সবকিছুতেই দুবার, মানে বুঝলি তো, সবেতেই এটা তো লোক অন্য মানে করবে। এই দুবার না শাশুড়ি, মানে দুটো, মানে সবকিছুতেই দুটো, সেইটা মানে বল। হ্যাঁ। দুটো, মানে এক হাতে একটা জিনিস দিলে বলে আরেকটা, মানে ছোট বাচ্চারা হয় না, আয়রাও ওরকম হয়েছে দুটো, দু হাতে দুটো, আমার দাদাও ওইরকম দু হাতে দুটো, আর ওর সব দুটো, দুবার না, হ্যাঁ দুটো। দুটো আর কি। হ্যাঁ, ওর ইচ্ছে আছে তো আরেকটা বিয়ে করার, পেরে উঠছে না শুধু, বুঝছো না? তো যাই হোক, ও রাহুল তুমি নাকি আবার বিয়ে করতে চাইছো, যে প্রীতি বলছে। যে একবার বিয়ে করেছে তাকে যে কাউকে জিজ্ঞাসা করো কি আবার বিয়ে করতে চান, আমি তো বিয়ে চাই করে রাখতে চাই না, আমি তো ছেড়ে দেবা কেঁদে বাঁচি ব্যাপারটাই আছি, বুঝলে তো? আর তোমার কি যেন বলছিলাম, যে আর বলিস না কিছু। কার্তিক বললে আবার বলে ফার্তিক বলছে, বলা যাবে না। যেই দেখো, যদি চলে আসে কোনো কেউ আরেকজন, তাহলে সেটা আলাদা কথা, কিন্তু আমি ব্যাস, একটা এইটুকুই জানাচ্ছি। তার মানে তারপরে আসছে। খবরটা আছে। না না, এখন একদমই নেই, এখন দূর দূরান্ত Planning হচ্ছে কি? প্ল্যানিং, এখন 1 বছর সবে আয়রার হয়েছে, কিসের প্ল্যানিং? ও একটু বড়, আয়রার জন্য কাজ বাজ ছেড়ে বসে রয়েছি, যে আয়রার একটু বড় হোক তারপরে কাজে যাব। এখন আরেকজন আসলে আরো বসে থাকবো? একদমই নয়, আয়রা একবারে হ্যাঁ। হয়ে শেপে ফিরে কাজে ঢুকে পড়ো। না না কি তাহলে 8-9 বছর মতন আমার লাগবে। কত কিছু এই ক্যামেরার সামনে বলতে ইচ্ছে করছে না, বলতে পারছি না আমি শুধু।